এক বাটপার বক্তা দেখলাম, আমি কখনো এদের নাম নিয়ে বলি না, কিন্তু এক বাটপার বক্তা দেখলাম সুন্নি নামদারি আলাউদ্দিন জিহাদি, এরে দেখলাম বলতেছে সে জেলে গেছিল, আয়নাগর গুম খুন এগুলো জানে না, সে জেলে গেছে বউয়ের মামলায়। তো বউয়ের মামলায় কি করে আয়নাগরে নিব? মানে এদের বক্তব্যগুলো কষ্ট কেন লাগে জানেন? আমরা যারা ভিকটিম, এটা আপনারা বুঝাইতে পারবো না। আপনি এনে গদ বাঁধা এই ডাইল দিয়া ভাত খাইছেন, আইল দিয়ে আইতে আইছেন, চুয়াডাঙ্গার স্টেডিয়ামে আইছেন, ভাইরাল একটা বক্তা দেখবেন, বাড়িতে যাইবেন গা, আবার নাক ডেকে ঘুমাইবেন, ফজর নামাজ পড়লে বললেন না বললেন নাই, আপনি বুঝবেন না এটা। ওই শহীদ পরিবারে খোঁজ নিয়ে দেখেন যারে হাসিনার পুলিশ গুলি করে মারছে, আপনি ওই পরিবারে একটু কথা কয়ে দেন না যে হুজুরের বক্তব্য এদের কি ভালো লাগতেছে। আপনি বুঝবেন না, আপনি ভালো লাগবে না, বলবো ওয়াজের ময়দানে হুজুর কি কয় এগুলো, আপনি বুঝবেন না এগুলো। ওই যে পঙ্গু হয়ে গেছে, যার চোখ নাই, তার ঘরে গিয়ে একটু বলেন যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, দেখেন ঈদের আনন্দ ওদের করে। আপনি ওই যে আপনি ডাইল দিয়ে ভাত খাবেন, আইল দিয়ে আইতে যাবেন, এই খাইতে খাইতে পান চাবায় আসছেন, আবার একটু আনন্দ করবেন, ভাইরাল একটা বক্তারে দেখবেন কি কয় না কয়, একটু পারলে পক্ষে কইবেন, নাইলে একটু সমালোচনা করবেন, যদি পছন্দ না হয় এরপরে বাজার ঘাটে একটু বসলে বসবেন, কতটি জিলাপি কিনবেন, কিংবা কিছু বাড়িতে নিয়ে নাক ডেকে ঘুমাইলেন, আল্লাহ না করুক, ফজরের নামাজ পড়বেন আশা করি, কিন্তু নাও বললে পড়তে পারেন, শেষ। কিন্তু ভাই আমরা যারা ভিকটিম, প্রায় 3টা বছর আমাদেরকে আমাদের মা আমাদের পরিবার থেকে ছোট্ট এই রুমগুলোতে আমাদেরকে যারা রেখেছিল, আজকে আমরা আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতেছি, আমরা অনেক শুকরিয়া আদায় করতেছি আল্লাহর কাছে। আল্লাহ আপনি সব পারেন, সুবহানাল্লাহ, আল্লাহ আপনি সব পারেন। আপনার এই পাওয়া আমাদেরকে যেটা দিয়েছেন, আপনি যদি সারা রাত সারা দিন আপনার সিজদায় লুটায়া থাকি, তবু এটার কৃতজ্ঞতা আদায় হবে না। প্রিয় ভাইরা আমার, আপনারা তো এগুলো অনেক শুনছেন, আর নতুন করে কি বলবো। নিয়ে গেছে তো নিয়ে গেছে, আবার চোখ বাইন্দা পিছন দিয়া হাত রেখে ফালায় রাখে, আবার এই অবস্থায় গাড়িতে উঠাইয়া ওই আপনার হাতির জিলে নিয়া 2 দিকে ব্যারিকেড দিয়া, পুলিশ দিয়া, গাড়ি দিয়া হাতির জিলের মধ্যে নিয়া, এরপরে ওখানে একটা মাইয়ার সাথে জড়াজড়ি কইরা বসাইছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কসম সেই সত্তা যে সত্তা আমাকে সৃষ্টি করেছেন, যদি মিথ্যা বলে থাকি আল্লাহ পাক যেন ক্ষমা না করেন। আর কোনো কথা আছে? এই হাসিনা সরকার আমাদেরকে নিচে তো জেলে গুম খুন কি বলে রিমান্ড নির্যাতন তো করছেই, মেয়েদের সাথে বসাই দিছে, মাইয়া জড়ায়া ধরতেছে, এরকম ক্যামেরা চতুর্দিক থেকে ভিডিও করতেছে, এগুলো করছে আমাদেরকে। এরপরে শরীরের জুব্বা টেনে খুলে ফেলছে, লুঙ্গি খুলে ফেলছে, এরপরে এভাবে টেনে হিচড়ে খুলে আমাদের হাতে বিড়ি ধরায় দিচ্ছে, সিগারেট। এগুলোর মূল মাস্টারমাইন্ড তো হাসিনা, কিন্তু এগুলো করাই তো হইলো ওই যে র্যাবের জিয়াউল, এরপরে পুলিশের ডিবির ছিল একটা হারুন। আল্লাহ পাক সুবহানাল্লাহ, আমি মাঝে মাঝে চিন্তা করি সুবহানাল্লাহ, সুবহানাকা ইয়া রব, আল্লাহ পাকের বিচার কত ইনসাফের, এই সুবহানাল্লাহ, কত ইনসাফের বিচার। এরা আমাদেরকে উলঙ্গ করছে, আল্লাহ হারুন রে ক্ষমতায় থাকা সত্ত্বেই ল্যাংটা করে দিছিল, মনে আছে আপনাদের? মানে আল্লাহর বিচার কত ইনসাফের, সুবহানাল্লাহ, যে তুই আলেমদেরকে বেইজ্জতি করার জন্য কাপড় চোপড়টাই না খুলছিলি, আর তোর নিজের ইচ্ছায় আমি কাপড় খোলামু, আবার তোর এটা ভিডিওটা সারা দেশবাসী দেখবে। হায় আফসোস, তবু কি এদের বুঝে আসবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলে না আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ ক্ষমতার মালিক, ক্ষমতার মালিক কে? নতুন করে সাবধান, হেফাজত করেন, বিএনপি করেন, জামাত করেন, এই গণ অধিকার পরিষদ করেন, এনসিপি করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোক, কোনো পরিচয়ে জালিম হয়ে যায় না, সাবধান, জালিম হয়ে যায় না। যে দলেরই লোক হন, যে হাসিনা গেছে, এখন এই জায়গাটা টেন্ডারবাজি, সাদাবাজি, দুর্নীতি এগুলো কইরা খাইতে হইব, তো এই জায়গাটা তো পূরণ করতে হইব। যদি ওই জায়গা পূরণ করতে চান, তাইলে হাসিনার মতো লাথি খাওয়ার জন্য তৈরি হয়ে
নতুন করে কেউ জালিম হওয়ার চেষ্টা করিয়েন না, জুলুমের রাজত্ব তৈরি করতে চান না। আল্লাহ পাক কোন জালিমকে ছাড় দেন না। তাফসীর ভালো লাগতেছে না? এটাও তাফসীর, এটাও তাফসীর। হাদিসের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক সব মানুষকে যারা কিনা ইয়াউমুল আরাফার দিনে, ইয়াউমুল আরাফার দিনে, আরাফার ময়দানে যারা উপস্থিত থাকবে, ওই সমস্ত হাজী সাহেব, আল্লাহ আমাদেরকেও ওইরকম হজ করতে গিয়া আরাফার ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আরাফার ময়দানে অবস্থানরত হাজীদেরকে আল্লাহ পাক বলছেন, তাদেরকে রাসূল বলেছেন সবাইকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেন ইল্লা জালিম, কিন্তু জালিমকে ক্ষমা করা হবে না। চিন্তা করছেন তাহলে জালিমের বিষয়টা কত হার্ড, কত হার্ড, এটা কত জঘন্য। এটা আল্লাহ রাসূল বলতেছেন ইয়াউমুল আরাফার দিনে তারা আরাফার ময়দানে অবস্থান নিবে, তাদের সবাইকে কি করবেন? মাফ করে দিবেন। কিন্তু জালিমদেরকে কি করবেন না? ক্ষমা করবেন না। জালিমদেরকে কি করা হবে? ক্ষমা করা হবে না, ক্ষমা করা হবে। আল্লাহ পাক আমাদের সমস্ত জুলুম থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। চুয়াডাঙ্গার আলেম সমাজ মাদ্রাসার নাম কি? খাদেমুল ইসলামের আজকের এই আয়োজনের উলামায়ে কেরাম বা জনতাকে বলি, হুজুরকে বিশেষ করে, হুজুর অনেক কষ্ট করছে এখানে আমাকে করতে। হুজুর সত্যি বলি, আপনার কথা রাখতে গিয়ে আজকে মনের সাথে যেই পরিমাণ যুদ্ধ করছি, আমি লোকটা একটু বিদ্রোহী টাইপের। আমি এক জায়গায় আন্দোলন হবে তাও আওয়ামী লীগের বিরুদ্ধে, আর আমি কোথাও যাব, এটা হয় না। কিন্তু আমি যুদ্ধ করছি আজকে মনের সাথে। আমার আপনাদের প্রতি একটা উদারতা আহ্বান, চুয়াডাঙ্গার মুসলমানদের প্রতি, শুনেন, কখনো জুলুম করবেন না এবং জালেমের সামনে মাথা নত করবেন না। নিজেও জালেম হবেন না, অন্য কাউকেও জুলুম করতে দিবেন, বলেন না আমি নিজেও জালেম হব, অন্য কাউকেও জুলুম করতে দিব, কোন জালেমের সাথে আপোষ করব? আল্লাহ পাক বলেছেন ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ পাক বলেন আমি জালিমদের ব্যাপারে গাফিল নই, আমি অবশ্যই তাদেরকে ধরব। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিমদেরকে আমি এমন ধরা দিব যে এরা হায় হায় আফসোস করতে করতে মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, এরা তরপাইতে থাকবে, এরা এমন ছটপট করতে থাকবে, উপরের দিকে হায় হায় করতে থাকবে, ওয়া আফিদাতুহুম হাওয়া, যেন এদের দম উপরের দিকে বের হয়ে যাচ্ছে। উপরের দিকে তাকায় হায় হায় করতে থাকবে, আফসোস করতে থাকবে, যেন দম বেরিয়ে যাচ্ছে। আল্লাহ পাক জালেমদেরকে এমন কঠিন ধরা দিবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জুলুম করা থেকে বিরত রাখুন, বলেন আমিন। এবং আমাদেরকেও জালিমদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য তৌফিক দান করুক, বলেন আমিন। আরেকটা ছোট্ট ঘটনা শোনাই আপনাদেরকে। 2021 সালের কথা মনে আছে? 2021 সাল আমরা কসাই মুদির বিরুদ্ধে আন্দোলন করলাম। আমাকে বলেন কসাই মুদির বিরুদ্ধে আন্দোলন করা বাংলাদেশের মুসলমানদের জন্য এটা কি দরকার ছিল কি ছিল না? যেই মুদি গুজরাটে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছিল, যেই মুদি কাশ্মীরে এখনো পর্যন্ত মুসলমানদেরকে হত্যা করেছে, আমরা তার বিরুদ্ধে আন্দোলন করেছি। এই অপরাধে নাউজুবিল্লাহ এই মুদির বিরুদ্ধে আন্দোলন করার কারণে শত শত আলেম উলামাকে কারাগারে নিয়েছিল এই লেডি ফেরাউন শেখ হাসিনা। এখন অনেকের কাছে 10 মাস গেছে গা, তো অনেকের কাছে এগুলো চর্বিত চর্বণ। হুজুর আর কত বলেন, আর কত বলেন। আমি বলি শুনেন, আমরা কেন বলি? আমরা যেমন হাসিনার বিরুদ্ধে বলি, আজকে যদি গত কয়েকদিন আগে বর্তমান সরকার নারী অধিকার সংরক্ষণের নামে ইসলাম বিরোধী আইন করতে চেয়েছিল, আমরা আলেম সমাজ ঘরে বসে থাকি? বুঝলে গেছেন আপনারা? এই গত 3 মে হেফাজতে ইসলাম বাংলাদেশ বর্তমান সরকারের বিরুদ্ধে, নারী নীতিমালার বিরুদ্ধে ঐতিহাসিক সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে করে নাই? আমরা করি নাই?
প্রিয় ভাইরা আমার, আমাদের একটা বিষয় মনে রাখবেন, যদি কেউ মনে করেন যে হুজুররা শুধু আওয়ামী লীগ বিরুদ্ধে, না, আমরা মূলত আওয়ামী লীগ শুধু বিরুদ্ধে নয়, বাংলার জমিনে ইসলাম বিরোধী সমস্ত তৎপরতার বিরুদ্ধে। আমরা যেমন স্লোগান দিয়েছি দিল্লি না ঢাকা, তেমনি ভাবে আমরা এই স্লোগানও দিতে পারবো ওয়াশিংটন না ঢাকা। আমরা যেমন পাকিস্তানের গোলামি করি নাই, দিল্লির গোলামি করব না, আমেরিকার গোলামিও কাউকে করতে দেব না। আমরা কার গোলাম? বলেন না কার গোলাম? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ হলেন হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, সবাইকে জীবিত রাখনেওয়ালা। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই যে মামারে নিয়ে আসতেছিলাম শাহবাগ আন্দোলনের দিকে, আর গল্প করতেছিলাম, মামা এই শাহবাগ এমন দখলে ছিল আওয়ামী লীগের, সব দিকে শেখ মুজিবের ছবি, ভাস্কর্য, মূর্তি, এনে হাসিনা, এনে শেখ মুজিব, এই সেই পুরা ভরপুর ছিল। দেখো মামা, কিছুদিন যাইতে পারে নাই, আল্লাহ কি পরিণতি করেছে যে হাসিনার বাপ 14 গোষ্ঠী সব তো শেষ, এখন বাংলাদেশে আওয়ামী লীগ ব্যান। হাই সুবহানাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত মুলকের মালিক কে? আরে কয় না রে, সমস্ত মুলকের মালিক কে? তুতিল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন আমার যাকে ইচ্ছে হয় আমি অল্প সময়ের জন্য ক্ষমতা দেই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আবার যখন মনে চায় ক্ষমতা কাইরা নিয়ে যায়, রান্না করা খাবার রাইকা পালায়া যাইতে বাধ্য হয়। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। ইজ্জতের মালিক কে? আজকে দেখো না চাহিয়া, যে আলেমদেরকে বন্দী করেছিলে, যাদেরকে বাংলাদেশে তুমি ওয়াজ করতে দিবে না নিষিদ্ধ ঘোষণা করেছিলে, আজকে সেই আলেমদের জন্য হাজারো জনতা, হাজারো শ্রোতা তাদেরকে ভালোবাসে, লক্ষ লক্ষ মানুষ তাদেরকে ভালোবাসে। আর আল্লাহ বলেন ওয়া তুইজ্জু মান তাশা। ইজ্জতের মালিক কে? ওয়া তুযিল্লু মান তাশা। লাঞ্ছনা দেওয়ার মালিক কে? আল্লাহ। কোন না? আল্লাহ। লাঞ্ছিত করতে পারেন কে? আল্লাহ। হায় আফসোস, আফসোস এদের জন্য। কবে এদের বোঝ আসবে? কবে এদের জুলুমের মন মানসিকতা চেঞ্জ হবে? কেমন লাঞ্ছিত তিনি করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথাই বলতে পারে না, কথা বললে দল নিষিদ্ধ, কথা বললে বাপের বাড়ি শেষ, কথা বললে গদি শেষ। কেমনে ধরা ধরছেন আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। হে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে জালেম বানায়েন না। বলেন না আমিন। আমরা কারো উপরে জুলুম করি না, আমরা জুলুম যেমন করি না, জালিমদের পক্ষও নেই না, এবং কাউকে জুলুম করতেও দেই না। বলেন দেই না। বর্তমান সরকার যদি কারো উপরে জুলুম করে, নিরীহ মানুষের উপর গুম খুন নির্যাতন করে, আয়নাঘর তৈরি করে, আরে কি কষ্ট যে পাইছিলাম ওই দিন, যেদিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আয়নাঘর পরিদর্শন করতে গেছে সাংবাদিকদেরকে নিয়ে। হে আওয়ামী লীগ কত বড় মিথ্যাবাদী!
এদেরকে যদি দলীয়ভাবে মিথ্যাবাদী হওয়ার জন্য নোবেল পুরস্কার থাকতো, আওয়ামী লীগকে নোবেল পুরস্কার দেওয়া যেত। মানে এরা এত বড় মিথ্যাবাদী। কি বলে, এই আইনাগর বানায়া হস্তান্তর করতে 7 মাস লেগে গেছে ইউনূস চাচা। কেমন কথাটা বলছে, মানে আইনাগর মিথ্যা। তাহলে কি বোঝা যায়, এদেশে এত এত মানুষ যারা এতদিন 8 বছর 10 বছর ঘুম ছিল, এরা মনে হয় সবাই খুশিতে ঠেলায় 8-9 বছর সন্তান রাইখা, বউ রাইখা, পরিবার রাইখা, সবারই রাইখা নিজে নিজে আত্মগোপনে ছিল 8-10 বছর। কন্ত দেখি ফাইজলামের একটা লিমিট আছে। মানে 8-10 বছর বাবা মা ভাই বোন ছোট ছোট বাচ্চা পরিবার স্ত্রী সবাইকে রাখে এই লোকগুলো কি করছে, তাইলে যেহেতু আইনাগর নাই তাইলে এগুলো কইছিল আত্মগোপনে, অথবা ওই মনে হয় যে কোনো দ্বীপে গেছিল পার্কে ঘুরতে 8-10 বছরের জন্য। এই শয়তানগুলো এমন ভাবে মজা করছে। তখন আমি কসম কে বলছিলাম, আমি নিজে ভুক্তভোগী, আমি র্যাব 1-এ কবরের মতো একটা রুমে ছিলাম। এই যে চেয়ারটা একটু, এই যে এতটুকু কবর, এই যে একটা টোল, এই টুলটা থেকে ওই টুলটা পর্যন্ত হবে, ফার্স্ট হবে এই টুলটা যতটুকু এতটুকু। নামাজ পড়লে ঠিক মতো এইভাবে কেউ সিজদা দিলে 2 দিকের ইয়া লেগে যাবে। এবং এই এতটুকুর মধ্যে বাথরুম, এতটুকুর মধ্যে বাথরুমে আমার কোনো কিছু নাই। মানে এরকম ভাবে আপনি এনি টয়লেট করবেন, এখানেই থাকবেন, এখানেই ঘুমাবেন, এখানে। আমি নিজে ছিলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এত এত আলেম ওলামাদের মধ্যে। এরপরে ওই শয়তানের দল বলবে কি আইনাগর নাই, গুমকুন হয় নাই। আহা, এদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, নাইলে আল্লাহ পাক কওমে লূত, আদ, সামুদের মতো একেবারে ধ্বংস করে দিক, মাটির সাথে মিশায়া দিক। আল্লাহ পাক নাইলে এগুলোরে যদি হেদায়েত না থাকে সবগুলোর বান্দর বানায় দিক। আর কি কম কষ্টে, যদি তোদের হেদায়েত না থাকে, যেহেতু বান্দরামি করস, আল্লাহ মাফ করুক, বলেন আমিন। আমি নিজে ভুক্তভোগী, কসম কে বলছি, আয়নাগর ছিল, গুমকুন ছিল। আমি নিজের কানে পাশের রুম থেকে বাইদের চিৎকার শুনেছি, ভয়াবহ আর্তনাদ, একের পর আঘাত, গুমকুন নির্যাতনের কারণে অনেক জেলে অনেকের দেখেছি। আসলে কি বলবো, সুবহানাল্লাহিল হামদি। আমি ওয়াজ করার আগে 2-4টা কথা বলে নেই, মানে মূল আলোচনায় ঢোকার আগে, না বলে পারতেছি না। আসলে আজকেই আপনার একেবারে তীব্র গরমের মধ্যে, কল্পনা করতে পারবেন না, পিচ ডালা এগুলোর মধ্যে তীব্র গরমের মধ্যে বসে থাকা কি পরিমাণে যে কষ্ট। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে দীর্ঘ সময় বসেছিলাম, শরীরে ঘাম জড়তেছিল, তীব্র রোদ, নিচ দিয়াও গরম, মানে একটা কঠিন পরিস্থিতি। আর মনে মনে চিন্তা করতেছিলাম, আল্লাহ, যারা শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে খুন করছে, মারছে, আল্লাহ, যারা এই দেশে আলেমদেরকে, ইসলামপন্থীদেরকে নিষিদ্ধ করবার জন্য ভারতের গোলামি করতেছিল, আজকে আপনি তাদেরকে নিষিদ্ধ করে দেন। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে আসতে না আসতেই আল্লাহ পাক এদেরকে নিষিদ্ধ করার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা সব কিছুতে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসলে এত আনন্দ কেন বলি, আমার এখনো মনে আছে, আমি মানে আমার তখন মনে হয় 16-17 বছর হবে, 2013 সালের দিকে শাপলা চত্বরে যেদিন 5ই মে, এই মাসটা মনে রাখেন, আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কোন মাসে? এই মাসটার নাম কি? মে মাস। এই আলেম ওলামা, ছাত্র জনতা, প্রিয় তরুণ ভাইরা, ভুলে গেছেন সব? কোন মাসে আলেমদেরকে মারছিল? দেখছেন আল্লাহর বিচার, সুবহানাল্লাহ। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم। আসলে খুতবা না পড়ে আমি আমার উচ্ছ্বাস, আমি আমার আনন্দ প্রকাশ করতেছিলাম। ওই যে শাপলা চত্বরের 5ই মে, আমি আসলে আনুষ্ঠানিকতা
বয়ানের যে একটা তর্জ, আলোচনার একটা উপস্থাপনা কিংবা আপনার সিস্টেমলি যেটা আছে এটা রক্ষা করতে পারতেছি না। এই জন্য আমার মানে আজকের দিনের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। বেশি সময়ও দিতে পারবো না আপনাদেরকে। দারুল উলুম খাদিমুল ইসলাম মাদ্রাসা, ফার্মপাড়া, চুয়াডাঙ্গা। আসলে আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কবুল করুক বলেন আমিন। আজকের ইসলামী সম্মেলনকে কবুল করুক বলেন আমিন। উপস্থিত আছেন এবং বুখারী শরীফের দর্স দিয়েছেন হযরত আল্লামা মুফতি নুরুল আমিন দামাত বরকাতুহু হুজুর, আরও অন্যান্য উলামায়ে কেরাম উপস্থিত। প্রিয় হাজিরিন, আমি আজকে কয়েকবার ডিসিশন নিতে গিয়ে হিমশিম খাই গেছি। কারণ কেন জানি মনে হচ্ছিল আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, আর আসতে মন চাচ্ছিল না, সিরিয়াসলি বলি। কিন্তু আপনারা না আসলে হতাশ হইতেন, হুজুরদেরকে কথাবার্তা বলতেন, কিংবা এটা প্রতিষ্ঠানের প্রোগ্রাম, হুজুররা একটা কথার মধ্যে পড়ে যায়, তো এই জন্য আসতে বাধ্য হয়েছি। কিন্তু মনটা পড়ে আছে ঢাকায়, সত্যি কথা। মানে এখানে চলে আসছি ঠিক, কিন্তু মনটা পড়ে আছে কোথায়? আমার যদি এখন মিষ্টি থাকতো আর টাকা থাকতো আর এখানে ব্যবস্থা থাকতো, আমি সবাই মিষ্টি খাওয়াইতাম। আপনারা কল্পনা করতে পারবেন না। কারণ 5ই মে এই ঘটনাগুলো যারা ভুলে যায়, আমরা ভুলা জাতি রে ভাই। আলেম ওলামা, ছাত্র জনতা, তাওহীদি জনতা আল্লাহর নবীর পক্ষে। কার পক্ষে? এ বলেন না, কার পক্ষে? শাহবাগে ভুলে যান না এগুলো। ওয়াশিকুর রহমান বাবু, ফয়সাল আরিফিন দীপন, ব্লগার রাজীব ওরফে থাবা বাবা, এরা সবাই মিলে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করেছিল। একের পর এক আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, আম্মাজানদেরকে নিয়ে ফেসবুকে পোস্ট করতেছিল। এমন সময় লক্ষ লক্ষ তাওহীদবাদী জনতা সহ্য হয় নাই, অন্তরের মধ্যে আগুন জ্বলে গেছে। শাহবাগে ওদেরকে তাড়ানোর জন্য চলে গেছে। মতিঝিলের শাপলা চত্বরে ওনারা জমায়েত হয়েছে। রাতের গভীরে এই স্বৈরাচার আওয়ামী লীগ হাসিনার ওয়ার্ডারে বেনজির, আজিজ, জিয়াউল হক, এরা হাজার হাজার অর্ডার দিয়া, পুলিশ দিয়া রাতের আধারে, আল্লাহর কসম করে বলি, তাহাজ্জুদরত মুসল্লিরা, এদের কারো কাছে অস্ত্র ছিল না। এদের কাছে অস্ত্র ছিল না, ট্যাঙ্ক ছিল না, গোলা বারুদ ছিল না। এরা আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসায় লক্ষ লক্ষ মানুষ রাজপথে শুয়েছিল, ঘুমাইতেছিল, কেউ তাহাজ্জুদ পড়তেছিল, কেউ তাসবিহ হাতে ছিল। এমত অবস্থায় হিংস্র হায়নারা আওয়ামী লীগের হাসিনার লেলিয়ে দেওয়া কুকুরের দল অকাতরে মুসল্লিদের উপর গুলি করলো, শত শত প্রাণ ঝরে গেল। কি পরিমাণ কষ্ট নিয়ে বলতেছি শুনেন। এই যে শত শত প্রাণ জ্বললো, পরের দিন 6 মে, আমি নিজের চোখে দেখে বলতেছি, কোট আনকোট লিখে রাখেন, 6 মে গ্রামে গঞ্জে পর্যন্ত আওয়ামী লীগ গরু জবাই করে 5ই মে রাত্রে হেফাজতকে যে বেনিশ করে দিছে, এত এত মানুষকে মারছে, তারা 6 মে গরু জবাই করে গ্রামে গঞ্জে পর্যন্ত উৎসব আয়োজন করেছে। একবার কল্পনা করেন, দয়া করে কে কোন দল করেন, কোন মতের আমি জানি না, একবার কল্পনা করেন, রাতের আধারে তাহাজ্জুদরত নামাজরত মুসল্লিদেরকে গুলি কইরা পরের দিন যারা কিনা গরু জবাই করে উদযাপন করতে পারে, এরা কতটা নৃশংস, এরা কতটা ভয়াবহ, এরা কতটা দানব, এরা কতটা জালেম। কথা বলেন, এই হলো এদের জুলুমের নমুনা। এগুলো তো অনেক আগের কথা, রিসেন্ট 2024 সালে, এই যে কিছুদিন আগেও কত ছাত্রদেরকে গুলি করলো, আমাদের শত শত আলেম ওলামাদেরকে জেলে নিয়ে বন্দি করলো, কত আলেমকে হত্যা করে কারাগার থেকে বের করলো, কত আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইলো, দেশটাকে ভারতের গোলামে পরিণত করলো। ভারত যেমনে কয়, দিল্লির দাস হয়ে উঠে আর বসে। আল্লাহ বলেন, ফালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলেন, আল্লাহ পাক জালিমদের ব্যাপারে গাফেল নন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি নন?
এই যুবকের দল কথা কয় না রে, এর মনে কোনো দৌড়। সারাদিন আন্দোলন করলাম, ঘামলাম, এরপরে গোসল করি না, ঝুল পড়তেছিল সারা শরীরে, এগুলো শরীরে ভিজছে, শরীরে শুকাইছে। এরপরে এই 300-400 কিলোমিটার সফর করে আসলাম, এরপরে কথা বলতেছি। আর এগুলো চুয়াডাঙ্গার মানুষ কি সব মানে এই জজবা হারাই গেছে নাকি? কোথায় গেছেন, কোথায় গেছেন, কোথায় গেছেন? নাকি নিষিদ্ধ করছে? খুশি হন নাই? কে কি খুশি হয়েছেন হাত তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। শাপলার খুনিদের শাবাশ, বিচার চাই। আল্লাহ পাক এখন দোয়া করতেছি, শাপলা চত্বরে ট্রেনের মধ্যে ঝুলাইয়া যদি হাসিনারে ফাঁসি দিতে পারতাম, এই একটা আশা যে আল্লাহ সব তো দেখাইলা, সুবহানাল্লাহ, এই প্রজন্মকে সবই তো দেখাইলা। শাপলার খুনিদেরকে শাহবাগে যেই ফেসিবাদ, যেই জুলুমের শুরু হয়েছিল, আল্লাহ পাক সেই শাহবাগেই জালেমদের কবর রচনা করে দিচ্ছে। এখন বাকি আছে হাসিনারে ধইরে বিচার করা। আরে মিয়া শুনেন, একটা কথা বলি, যেই টিস্যু ইউজ করা হয় এই টিস্যু কিন্তু আর ঘরে রাখে না মানুষ। এখন তো ইউজ করা শেষ, হাসিনাও পালাইছে, তার দলও নিষিদ্ধ। যদি প্রয়োজন না থাকে হঠাৎ করে শুনবেন দাদারাই বলবে ইনুস কাকু আমাদের সাথে সম্পর্কটা রাখেন, আমরা হাসিনারে দিয়ে দিচ্ছি। বলতে পারে যে কাকু অন্তত আমাদের সাথে বাণিজ্য কিংবা বিভিন্ন চুক্তি এগুলো বাতিল করিয়েন না, এই পচা মাল বস্তা পচা এটা দিয়ে দিচ্ছি, আমরা রাখবো না। সুবহানাল্লাহ, এটা কে পারেন? আরে এই দুনিয়ার এই কিচ্ছু আপনি চিন্তাও করতে পারবেন না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। 1 বছর আগেও, এই তো 10 মাস আগেও কেউ কল্পনা করতে পারছে এগুলো? মনে আছে আপনাদের? আমাদের এইভাবে আলোচনা করতে আসতাম। আজকে বলবেন অনেকে হুজুর রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, আল্লাহ মাফ করুক। কিসের রে ভাই রাজনৈতিক বক্তব্য? আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমরা ধর্মীয় কথা বলতে চাইতাম, একটু মুনাজাত করতে চাইতাম, মাইক কেড়ে নিয়ে যাইতো। ভুলে গেছেন আপনারা? এই একটা মাহফিলের জন্য কত অনুমোদন, এই সেই বক্কর চক্কর হিবি জিবি আরো কত কিছু। অমুক কথা বলতে পারবে না, তমুক কথা বলতে পারবে না, এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, মসজিদের খুতবা কি হবে। আল্লাহ কয় কিরে এত বারিস না, আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ কি করেন? ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। আল্লাহ পাক বলেন ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ পাক বলেন যে আমি নির্দিষ্ট সময় পর্যন্ত ছাড় দেই। সুবহানাল্লাহ, একটা সময় পর্যন্ত আমি কি করি কিন্তু ছেড়ে দেই। আল্লাহ যে ছাইরা দেয় না এটা বুঝছেন তো? যারা আমাদের আপনার মাইক কেড়ে নিত, বক্তব্য দেওয়ার জন্য দিত না, অনুমতি এটা সেটা কত কিছু করতে হইতো, আল্লাহ কয় দাঁড়া, তুই হাসিনা আমার বান্দারা কোরআনের কথা বলবে, তুই তাদের মাইক কেড়ে নেস, তাদের বক্তব্য বন্ধ করে দেস। এখন হাসিনা 40 মিনিটের বক্তব্য দিতে চাইছিল, আপনারা ভুলে গেছেন? শেষ সময়ে দিল্লি যাওয়ার আগে কয় মিনিটের বক্তব্য রেকর্ড করতে চাইছিল? 40 মিনিট। আল্লাহ কয় তাড়াতাড়ি পালা, রান্না করা খাবার খাওয়ার সময় নাই। যদি 40 মিনিট বক্তব্য দিতে চাস তাইলে এদেশের মানুষ নখের ভিতরে তোমার গুস্ত টেনে নিয়ে যাবে। কিছুক্ষণ পরে অবস্থা এমন হবে, সেনাপ্রধান কয় আপা আপা তাড়াতাড়ি ভাগেন, নাইলে অবস্থা এমন হবে কিছুক্ষণ পরে জনতার লোকের চিপায় আপনি থাকবেন। অনেকে বলবে হায়রে আমার লোকের চিপায় হাসিনা নাই। এত মানুষ সবার চিপায় তো নাও যাইতে পারে। এক বক্তব্য দিতে গিয়া গদি শেষ, আরেক বক্তব্য ভারতে দিতে চাইছিল অনলাইনে জাতির উদ্দেশ্যে, তার বাপের বাড়ি শেষ। আই সুবহানাল্লাহ, সুবহানাকা ইয়া রব, হায় আল্লাহ সুবহানাল্লাহ। আলেমদের বক্তব্য বন্ধ করে দিত। মুফতি আমিনী রাহিমাহুল্লাহ শেষ সময়ে
এই জালেম মুফতি আমিন রাহিমাহুল্লাহকে ঘরের মধ্যে গৃহবন্দী করেছিলেন। উনি কোনো বক্তব্য দিতে পারতেন না, ঘর থেকে বের হইতে পারেন না। হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি গৃহবন্দী করেছিলেন। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ কারাগারে আবদ্ধ করেছিল। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে কারাগারে হত্যা করে এই জালেম ঢাকায় জানাজা পর্যন্ত করতে দেয় নাই। আজকে কোথায় এরা? কোথায় ওই মানুষগুলো? আজ কোথায় যারা দাম্ভিকতা নিয়ে বলতো পালাবো না? আল্লাহ বলে তুই পালাবি না, তোর 14 গোষ্ঠী পালাবে। দাম্ভিকতা নিয়ে বলতো না পালাবো না, আল্লাহ কয় তুই পালাবি না, তোর 14 গোষ্ঠী সহ পালাবে। পৃথিবীর ইতিহাস নাই, পৃথিবীর ইতিহাস নাই কোন দেশের প্রধানমন্ত্রী থেকে নিয়ে সমস্ত মন্ত্রী এমপি সব ভাগছে একসাথে। এমনকি তাদের দালালি করতে গিয়া জাতীয় মসজিদের খতিব, যেটা কিনা আম্মাজান উপাধি দিছিল, এটা সহ ভাগছে। দেখছেন ইতিহাস কত নির্মম? সুবহানাল্লাহ, ইতিহাস কত নির্মম। আমি তো মনে করি, ইনশাআল্লাহ মনে করি এবং বিশ্বাস করি, এবং শুধু বিশ্বাস করি আর মনে করি না, বাধ্য করেই ছাড়বো এই সরকারকে। এই আওয়ামী লীগ শুধু নিষিদ্ধ করলে হবে না, ছাত্রলীগ নিষিদ্ধ করলে হবে না, হেফাজতের শাপলার খুনের বিচার করতে হবে। শাপলার খুনের জন্য অচিরেই তদন্ত কমিশন গঠন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? একটার পর একটা আল্লাহ পাক এগুলো দেখায় নেবেন আমাদেরকে। এই প্রজন্ম বড় ভাগ্য ভালো, এই প্রজন্ম অনেক কিছু দেখেছে। পালায়া যাবে না বইলা কেমনে পালায়া যায় সব একসাথে, এটাও দেখছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আবার বলছি, আপনাদের এখানে চুয়াডাঙ্গায় আছি কিন্তু মনটা পড়ে আছে ঢাকায়। আপনাদেরকে বলি শুনেন, যেই লোকগুলো আমাদেরকে শাপলা চত্বরে হত্যা করে পরের দিন গরু জবাই করছিল, আমার আজকের কর্মসূচি চুয়াডাঙ্গা থেকে আপনাদের প্রতি আজকের কর্মসূচি রইল, হুজুররা পারলে টাকা দিয়া হইলেও, সবাই মিলে হইলেও আগামীকালকে একটা গরু জবাই করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আমিও করবো ইনশাআল্লাহ। যা গরু জবাই করে বুঝ আয়োজন করবো, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গরু জবাই। রাজি আছেন ইনশাআল্লাহ? জ্বলে পুড়ে মরুক, জ্বলে পুড়ে মরুক, কিন্তু যারা কিনা দ্বীনের দুশ্মন, ইমানের দুশ্মন, এখনো যেগুলোর অন্তরের মধ্যে বুঝ নাই, শয়তানি আছে, একটা ছোট্ট উদাহরণ দেই বুঝার জন্য। আজকের আলোচনা আওয়ামী জালেমদেরকে চেনো, এটাই আলোচনা। জালেমদেরকে চিনো, আল্লাহ বলছে ফালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আজকের আলোচনার একটা উদাহরণ দেই। আল্লাহ রসুলরে ভালোবাসেন? একটু হাত তুলেন। আল্লাহ রসুলকে ভালোবাসেন? রসুলকে যে গালি দিবে তার পক্ষ নিবেন? রসুলকে যে গালি দিবে তারে চুমা দিবেন? রসুলকে যে গালি দিবে তারে লাল গালিচা সংবর্ধনা দিবেন? এবার আসেন, কে কোন দল করেন জানি না। আল্লাহ রসুলকে 2020 সালে বিশাল বড় বড় বাড়িতে বড় বড় আপনার প্রজেক্টর লাগিয়ে ফ্রান্সে আল্লাহর নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র বানানো হয়েছিল, কি হয় নাই? আপনারা সবাই ভুলে গেছেন? ফ্রান্সে এমানুয়েল ম্যাক্রো, প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর অধীনে আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র বানিয়েছিল ফ্রান্সে। সারা পৃথিবী বিক্ষুব্ধ হয়ে গিয়েছিল। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আল্লাহর নবীকে গালি দেওয়ার একমাত্র শাস্তি ওয়াজিবুল কতল, মৃত্যুদণ্ড। গোটা পৃথিবীতে মুসলিম উম্মাহ গর্জে উঠেছিল এমানুয়েল ম্যাক্রোর ফাঁসির দাবিতে, মৃত্যুদণ্ডের দাবিতে। এমনকি ফ্রান্সের মধ্যে এমানুয়েল ম্যাক্রোর মুখে পচা ডিম ছুঁড়ে মারা হয়েছিল। আর এই লেডি ফেরাউন মানে বুঝেন তো, মহিলা ফেরাউন। এই লেডি ফেরাউন হাসিনা ওই কুখ্যাত এমানুয়েল ম্যাক্রোকে বাংলাদেশে দাওয়াত দিয়ে এনেছিল, এমনকি লাল গালিচা সংবর্ধনা দিয়েছিল। মনে আছে না? ভুলে গেছেন? মুসলমান দাবি করেন, আল্লাহর নবীরে ভালোবাসি,
আওয়ামী লীগ আবার আল্লাহ এবং রসুলের কি এর ভালোবাসে? যদি ভালোবেসে থাকেন বলেন, আল্লাহর নবীকে নিয়ে যেই মেট্রো রাষ্ট্রীয়ভাবে আয়োজন করে ব্যঙ্গচিত্র বানিয়েছিল, সেই মেট্রোকে আপনার নেত্রী এই লেডি ফেরাউন হাসিনা বাংলাদেশে লাল গালিচা সংবর্ধনা দিয়ে আনছে না আনে নাই? আনছে। কথা বলেন, সত্য না মিথ্যা? শুধু কে আনছে, এই মেট্রোর গালে চুমা পর্যন্ত দিছে। এই মেট্রোর গালে কি করছে? চুমা পর্যন্ত দিছে। আমাকে বলেন, আল্লাহর নবীকে যে গালি দেয়, আল্লাহর নবীকে যে ব্যঙ্গচিত্র করে, তার কপালে চুমা দিলে ঈমান থাকবে? বলেন, ঈমান থাকবে? আল্লাহর নবীর প্রতি ভালোবাসা আছে না নাই?